আব্বা মা আর ধরো ধরো আপা হালার প্লাট না থোকো হসর আপনার পুরো ওমা গো বাবারে বাবারে কি করে ওমা ওলারে আমি করুম না আমি মুসলমানি করুম না ওমা বাবা কি করে ওমা এই যে দেখ কোন উঠতাছে আই গাছ উঠতাছে নামবে কে তুই না আমি নামবো না দেখ পড়ে গেলে কিন্তু আত্মা ভাঙে যাবো ভাঙবো আজকে দিনের মধ্যে তালাক দিম কইছি এই যে তুই কি চাস আঙ্গো ব্যাকটেরিয়া তালাক দেস তালাক দে তাও আমি খুশি কিন্তু আমি জীবনেও মুসলমানি করবো না এতে 25 টাকা আঙ্গো বাপ দাদা 14 গোষ্ঠী এই যে একই কে মাথা কাটার লাগেই আব্বা আপনি একটা হুজুর মানুষ আর আপনার পুলা হইতাছে এক নাম্বার হিন্দু এটা তুমি কি কও আবার আমরা হিন্দু আমরা গরু আর আপনি হুজুর মানুষ আপনার পুলারে এত বড় যে হইছে এখন পর্যন্ত মুসলমানি করেন না আপনি কেমন হুজুর হইছেন এটা কোন আগে আমারে হাই হাই এত কথা যে কইতাছস তোর বাবারে মুসলমানি করে চাস না হ্যাঁ আব্বা নামান কইতাছি কাছ থেকে নামবা কি তুমি নামবো না আব্বা আমি কিন্তু কইছি আজকে দিনের মধ্যে যদি মুসলমানি না করেন তাহলে কিন্তু আমি তালাক দিমু ভাই তোর বাপের রেগে মুসলমানি করে দা আমার বাপের করাম কে তোরে আর তোর বাপের আজকে মুসলমানি করাম না আমি কইতাছি গাছ থেকে ইস বৌমা এটা তুমি কি কও আমি তো করাইছি আব্বা আপনি করছেন না আজকে আপনারা আবারও মুসলমানি করাম আপনার পুলারেও করামু এখনো সময় আছে ভালো ভালো আপনি পুলারে গাছ থেকে নামান আই সমুদ্রের তুই কি চাস তোর বাপে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাক তুই নিচে নাম তোর ডাকা আগে নামান কইতাছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা আমি মুসলমানি করামু তোর মুসলমানি করা লাগবে না অহন নাম সত্যি কথা কইতাছ হ্যাঁ। মিছা কথা কও না 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 মিছা কথা কই না নাম তোর আরে আবার যাও কি করে তুমি অরলা বাইতে যাও আমি আজম নিয়া এই ঠিক আছে আব্বা যাও মুসলমানি করাম না হোক কি করে বোমার দিকে খেয়াল রাখিও মন্দির পেলা আজকে তুই যদি পলাস তাহলে আজকে আমার মুসলমানি করার লাগবো যাই আজমরে নিয়ে আহি নইলে আবার পলাবো এই সোজা যাই বাচ্চা পোলাপানের মুসলমানি করাই 7 থেকে 10 বছর 10 বছর 12 বছর আছেন নাকি কেউ মুসলমানি করাবেন বাচ্চাদের মুসলমানি করাই শালা বুঝলাম না এই বৃষ্টির মধ্যে বাইরে এলাম তো শালা দেখি 2-3 দিন ধরে কাস্টমার পাই না কোনো পক্ষীর মাথা মতো কাটা পড়ে না কোনো টাকা পয়সা ইনকাম করা পারতাছি না আজকে একটু নিয়ত করে বেরিয়েছি আল্লাহ এই বৃষ্টির উসিলে তুমি আমারে অন্তত 3-4টা মাথা কাটা তৌফিক দিও যাতে আমার ব্যাগের মধ্যে কিছু টিয়া ঢুকে বাচ্চা পোলাপানের মাথা কাটাই এটুকু বাচ্চা পোলাপানদের মুসলমানি করাই পক্ষীর মাথা কাটাই বাচ্চা পোলাপানের টুনটুনি কাটাই আছেন নাকি কেউ এরকম বাচ্চা পোলাপানের টুনটুনি কাটাবেন পক্ষীর মাথা কাটাবেন বাচ্চা পোলাপানের টুনটুনি কাটাই এই বগার মাথা কাটাই এ বগির মাথাওয়ালা কাটাবেন নাকি এ আজম ভাই এদিকে হেন এদিকে হ্যাঁ ভাই কিছে পক্ষীর মাথা কাটা এদিকে হেন এদিকে ও আচ্ছা 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 তো কার আপনার পোলার না আপনার এই মিয়া আমি তো কাটছি এটা কি কন আমার পোলা লাগে এদিকে হেন ও আচ্ছা আচ্ছা আইতাছি কারণ যে পিছলা বাবা রে বাবা আহেন ধন্যবাদ আর বৃষ্টি বৃষ্টি হয়তো বুঝছেন না আরে দেন কে দে আমনো রাস্তা শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কোন বাড়ি এই যে বাড়ি আহেন 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 তাড়াতাড়ি আহেন এটা হ্যাঁ আপনি খারান হ্যাঁ আমি একটু বহার ব্যবস্থা করি আচ্ছা সমস্যা নেই আমি একটু ধার দেই এই সুযোগে হ্যাঁ দেন দেন এই যে এনে বহেন হ্যাঁ এনে বহেন আচ্ছা 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 এবার এনে দাঁড় দেন ওরে বাবা বোমা আমার মুসলমানি করে বেরিয়েছিলাম বুঝছেন হুম ফের সামরা মনে করেন এতটাই শক্ত দূরে কূপ দিছি না আমার এটা ভূত হয়ে গেছে গা হ্যাঁ কোন কি সামরা যে মোড়া কেমন ধুইরও করতে পারি না এমন মোড়া আমার মনে হয় যে পুতা কাটলেন মনে হয় কূপ দিয়া না আরে হো কি কোন গোরার বেশি তো সব আর আমাগুড়া বুঝছেন হ্যাঁ। আমাকে যে পোলা হুম, এটা হলো ছোট পোলা সমস্যা নেই খালি ছোট না এখন নরম এই আগাড়ে খালি গোসা টান দি মায়া করব বোমা আরে ইয়া নিয়ে আহ তোমার জামাইরে নিয়ে আহ বাবা তাইছন তাড়াতাড়ি দেখা তোর চাচা আইছে তোর চাচা আইছে চাচা হ্যাঁ চাচা আবার কেডা এই চাচার তো আগে কোনোদিন দেখছি না দেখবো না তো
আসলে বহা তারপরে চিন্তা আসলে বউকে নেই গিয়া আমরা আমরা সহজে বহা সাথে ভয়া কথা কম লাগে আসলে কি জানো বাইস্তা আমরা সহজে কাউরে দেখা দেই নাই গোপনে স্বপনে দেখা দেই আচ্ছা আমার একটা প্রশ্ন কি? এটা কেডা এটা আমার পোলা হো আচ্ছা আর এটা এটা পোলার বউ পোলার বউ হ্যাঁ কই কি এটা আমনে ফুলা এটা আমনে ফুলার বউ হ্যাঁ আমার মোড়ে অবিশ্বাস হইতাছে না বিশ্বাস না করার কি আছে হ্যাঁ বিশ্বাস করলে কর না করলে না তুই জানতে আমি হইতাছি হের বউ কেমন খারাপ ব্যবহার করে এটা আসলে চাচা কি লাগে। একটা কথা কই 40 বছর ধরে আজকে এই কাজ করি বুঝছেন কিন্তু বিয়ার পরে মুসলমানি করতে হয় এটা খুব কমই করছি আপনি কি কাজ করেন আমি হ্যাঁ? একটু পরে টের পাবে বাবা যাই না টের পাওয়ার দরকার নেই আমি কইলাম কি করেন আপনি আচ্ছা শুনেন মুসলমানি কোনটারে করবেন এটারে করবেন না এটারে হ্যাঁ রে এটা কি কোন ওটা পোলার বউ কি মুসলমান করন জানি ও আচ্ছা পোলারে করাবো পোলারে হ্যাঁ আমার মুসলমানি হ্যাঁ। আর তাই বলে এটা দায় নাকি তার মানে আমার মুসলমানি হ্যাঁ। আর এটা হচ্ছে আজান হালাল বালা এই আজান আরে 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 দেহ সালা কই গেল কি একটা বিপদে ফেলবে এদিক দিয়ে আমার সময় শেষ হয়ে যেতেছে আব্বা আব্বা চাল উঠলো আব্বা চাল থেকে নাম হইতেছে আব্বা আহো নামাই আইদা নাম নিচে নাম চালু উঠলি কে আব্বা একবার গাছে উঠতে নামাইছি আবার কিন্তু চালে উঠছে এখন কিন্তু আমার মেজাজটা গরম হয়ে যাইতেছে একবার তো আমি নামাইছি এখন তুমি নামাও তোমার জামাই এই বেটা তোরা আইছি তোর পিছে আমি সময় নষ্ট করব নাবি নাকি এটা ফেকটা আমার অটোমেটিক তুই সুতা কাটতে দিবি গা এ হালাল বালা আজামের বাচ্চা আজাম কাটা গাড়ির আর জিনিস পেলি না মানুষের গাড়তি নালে মানুষের গাড়তি কোন জিনিস কারা ধরছস হ্যাঁ এটা কোনো কাম হইলো তুমি কি নামবা তুই নামবি নাকি তোর বাপের তো কুবাই মুবাই ঠে দমগা ওই হালার পোয়ালা আজামের বাচ্চা আমার বাপের দেখ কাটবার গেলে তোর মতো দুইটা আজাম লাগবো কাকুক তাও কাটুম সমস্যা নাই তিনজন লয়ে তোর দা সুতা কাটতে দেব আচ্ছা। আমার লস করে তো তুই এই আজম তুমি কি কও আমারটা কাটবা আব্বা ঠিকই কইছে আজকে যদি আপনি পুলারে মুসলমানি না করাই পারি তাহলে আপনারই মুসলমানি করাম আরে চুপ থাকো মা ভালো বুঝছো মাজি ভালো বুঝছো সি দেখছ এটা কি ঠিক কি বাবা বেটা। তোর দুটা পায়ে ধরে তুই নাম এই বেটা সময় নষ্ট হইছে আমার উপর নির্যাতন চলতেছে না আব্বা নামান কইতাছি আমি নামবো না তুমি না করলে তোমার বাপের আজকে মুসলমানি করাম হ্যাঁ কথাবার্তা সাবধানে কইস তুই এসব যত নষ্টের মূল হ্যাঁ তোর কারণে আজকে এত এত কিছু হইতাছে তুই যদি চুপচাপ থাকতি তাইলে না তুমি উড়ো কোন ওরে বাবা রে বাবা 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 আব্বা ওই যে মাথানে গেছে গা আমি উঠলাম তোমরা যা খুশি করো আমি এনে ঘুমাইলাম আব্বা আমি কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে যামগা কইতাছি আই নাম এই যে আমি উঠলাম কইলাম নাম আব্বা খারাপ আব্বা চলো রে এই যে চেয়ার দিয়ে উঠলাম কইলাম নাম আমি নামবো না নাম আমি অহন উঠুম উড়ো তুমি তাতে সময় নাই তুমি কি সালে থেকে নাম মানে আজকে তোমার বাপের মুসলমানি করামু আরামদাদি কি উল্টা পাল্টা কথা কর আমার বাপের ডালিয়ে ভাড়াভাড়ি করস কে তোর বাপের টাকা আটকা না আরে যে আমি যদি একবার নিচে আই তোর এই একটা ভাড়া আমার একবার 3 ইঞ্চি গাইডাল মাটির মধ্যে বেশি কথা কইস না একটা চাল আছে একটা আমি দিন একটা গুড়া তেল দিন তো হ্যাঁ আদম আল্লাহর বালা কি কস তুই জায়গা আনতে তোর সময় নষ্ট করিস না 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 তোর গুড়া তে না কিটা আমি যাবো না তোর পুরোটা হালাই দিব হ্যাঁ আমার বাপের ডালিয়ে ভাড়াভাড়ি করস কে তোর বাপের টাকা আটকা না আমার বাপে কাটছে আমার ভাইয়েরাও কাটছে আমার 14 গোষ্ঠী কাটছে তোমার বাপের কাছে ঠিকই কিন্তু তুমি কাটো না তুমি যদি আজকে না কাটো তাহলে তোমার বাপেরই কাটাম বেটি এটা কি কও তোরা একবারে তো পিটা মুদ্রা বাবা তুই নাই মা তোর দুটা পায়ে ধরে আমার হলে তোর এই হালার পাল এই হোমন্দি প্রতি কি নামবি নাকি একটা তোর গুড়া তে কেটে হালাই দিব যদি আমি আই একবার এ দাই আল্লাহর বালা কথা কস কে কারে হালার বহুমন দিকও হ্যাঁ তুই জানতে ফুলা রে তুমি আমার বকা দাও কে আব্বা আপনি পুলা আসলে একটা হালার পুলা কে সাব্বাস নাম হোমন্দির ফুলা নাম খালি একবার নাম বলো কি কইলি আদমের বাচ্চা আদম তুই আমার পাও কাটবি আলার বালা তোরে লাস্টি মেরে একবারে মেরেলাম দেখো তুমি যদি এখন সালের থেকে না নামো তাহলে কিন্তু সত্যি আমি বাপের বাড়ি যামুগা সত্যি যাবা গা হ্যাঁ সত্যি যামুগা না 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 যাও না যাও না যাও না আমি নামতাছি 2 মিনিটের মধ্যে নামো সালের থেকে 2 মিনিটকে 2 সেকেন্ডে নামতাছি কারো এই বড় এই আমি তো চাইতাছি বড় তুই খালি একবার নাম তোর মাথাটা কাটলিতে বড় আমি 2000 টাকা ইনকাম করতে পারি তোর লাগি বড় খাড়া রইছি আমার টিয়া দরকার বাইক যামুগা তাতেই না আচ্ছা আয় আমি দতাছি আয় তাতেই না বাইক আমার কিস্তি আছে মাথা মুতা কাটতে মারতে আমি টিয়া লয়ে যাইগা নামো কইতেছি ও তো সুজানা ও তো সুজানা হ্যাঁ বাবা পাও দে আগে পাও দে আগে দুই পাও দে না ও ডর করে আমি নামতাম না আই তো ডর লাগবে না তুই পাও দে আমার লাগি মই আনো মই আমি কেন যামুগা মই ছাড়া নাম বাম কেমনে তুই লাভ দিবার কইছি তোমার আমি লাগ দিলে তো মরে যামু আবার কলডো
কোলে আলার বলা ঠাইপা না নামতাছি ও বাবা ও বাবা এ আজম ভাই আহো আনবা এত নাটক করলে হয় না বাবা বহু বাবার কইতেছে কিন্তু এই যে তোমার বাবার লগে বহু ওকে তুমি না দায়িত্ব ধরো বুঝো না শুভ কাজ দায়িত্বই করতে এ দাঁড়া ঠ্যাঙ্গা ধরো দুইটা ঠ্যাং ধরো বাবা কোনো ভয় নেই খালি সামরাটা উপরে থেকে কাটুন ভিতর থেকে কাটুন না আস্তে আস্তে কাটবেন হ্যাঁ আচ্ছা তুমি ছেড়ে দাও সব ছেড়ে দাও ছেড়ে দিছি তো কইতে ছাড়ছো ছাড়ো ওই যে। ছাড়ো যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম কান্দে না বাবা তোমার নাম কি তাই শোন তোমার বাবার নাম কি নুরু বাঙ্গুরটা নুরু ভাইঙ্গুট্টা আচ্ছা সুন্দর নাম ভাত খাইছে কি দেবা যায় হ্যাঁ ভাত খাইছে কি দেবা যায় ওই যে কচুটিয়া কুচু দিয়ে আচ্ছা শোনো রক্ত বেশি পড়বে না কুচু খাইছো না কও বিসমিল্লাহ বিসমিল্লাহ সবাই সবাই আমার লেগা আমার লেগা খেলনাপাতি খেলনাপাতি তারপরে এটাছে মুড়ির মোয়া মুড়ির মোয়া নতুন জামা কাপড় নতুন জামা কাপড় এডি আমার লেগে কিনে নিয়ে আয়ো এটা আমার লেগে কিনে নিয়ে এই এর লেগে সবকিছু কিনে নিয়ে ঠিক আছে কও 1 2 3 1 2 3 সোনার মাথা যাইব মমি সিং সোনার মাথা দেবে মমিষি ও দাদি ও দাদি দেখা যাও দেখতে যাও বাইতে মেহমান আইছে বাচ্চা মেহমান হয়েছে কালা আইছে না দলা আইছে কালা হচ্ছে না দলা হয়েছে দলা আইছে দলা হয়েছে বাবা বকশিস নিও বাবা বকশিস নিও যাও বেটা পাইছে বাবা না বেটা ভাই নাই দেখছো বাবা কাম শেষ হয়ে গেছে মাশাআল্লাহ হ্যাঁ কাম যেছে তুই কথার ভিত্তি মনে করতে কাম শেষ হয়ে গেছে কা সামলাটা লইলাম মাটির মধ্যে পুঁতে দিই আবার আইন নাকি হ্যাঁ নাই নাত করলে ওই সময় নাই নাত করে টাকাটা দিয়া যায় হ্যাঁ দাদা শেষ করেন দেই গা এই যে আমরা হাতিয়া দাঁড়ান যা করছেন তাই দিছি মাশাআল্লাহ 2000 টাকা বাইতে কিস্তি তো হ্যাঁ 1500 টাকা কিস্তি আছে আচ্ছা আচ্ছা আর যান 1000 টাকা কামে লাগাও আচ্ছা বৌমা একবারে এক বেড়া দিয়ে সব কাম শেষ তাহলে আবার আইন ইনশাআল্লাহ দোয়া করেন দুটো ভাত খাওয়া যেতেন যদি আরে না সমস্যা নেই, আরেকদিন খামুনি আর কারো যদি কারণ লাগে আমার একটু মনে করেন স্মরণ করেন আচ্ছা আজম সাহেব হ্যাঁ আপনি কি কাটাইছেন আর দূর কি কোন কাটতে কাটতে 40 বছর ধরে বুড়ো হয়ে গেছি গা এখন যদি কোন কাটি আমি ঘরে গেলাম হ্যাঁ যা যা জিনিসটা যদি আমি আগে জানতাম আমি কোন চিমে পাইকা যাইতাম গা এই যে ভাবি তুমি আমারে মধুর কথা কইয়া কুলে কইয়া নিয়ে আইছো জীবনে তো আদর করো নাই আজকে আদর শোক করে এনে বুয়াইছো তুমি আমার মাথা কাটানে লেগে না কোন দিন জানি রাইতে দেখবো তোমার ডো নাই আরে আমি তো তোমার ভালোর জন্যই আনছি বিয়ে করা লাগবে না আর বিয়ে করতে হলে তো মুসলমানি করতে হইব তাহলে কি মাসে মেয়ে দিব মুসলমানি করবি না তুই করবি তোর বাপ করবো সারা জীবন কি হিজলা থাকবি নাকি হ্যাঁ ছোটবেলায় কিন্তু আমিও কান্দাকুটি করছি আরে তোর মুসলমানি করালে তো তোর বিয়ার পতায় বসি এটাও বেশি কথা কর না মন ছেলে আমার বাপেরও করে ওই যে ভাবি আছে ভাবিরও করো একটা সর দেন পাও তো কাম শুরু করেন তোমার লাগা আয় ফকির মাথা কাটাবেন টুনটুনির মাথা এই আজম আইছে আজম বাড়ির আশেপাশে ঘুরতাছে মাথা কাটাবেন নি মুসলমানি করাবেন নি গো এই যে দেখ আচ্ছা আমি ডাকতেছি তুই ডাকস না কেন শিখবি কবে কাম আরে দাদা তুমি ডাকতে থাও তুমি মরলে এরপরে আমি বুঝবো না এরপরে কি হয় হ্যাঁ আমি মরলে তুমি বুঝবানি হে সময় তুমি ডাকা ভুলে যাবা গা যে দাদাই তো বালা আসাল আমার লগে লগে ডাকছে আমি ডাকা শিখি নাই কে আরে আমি একটা দোকান খুললাম সেই দোকানে আমি দেখাতমু হ্যাঁ মানুষে বাড়ি বাড়ি যাইয়া কাঁদে আর হ্যাঁ দোকান খুলা বইব আজামের দোকান শোনা এখনকার মানুষ এরকম নাই বুঝো নাই বাইতে যায় যা মনে করে আগে মাথা কাটান লাগে এখন আর কেউ দোকান আইডা যায় না সদাই এখন দোকান থেকে নেয় না অনলাইনে সব এখন বাইতে জায়গা এর লেগে এখন আমরা একটা বাড়ি বাড়ি যাই কাটান লাগবো বুঝছো আরে গাড়ি আছে না গাড়ি যা দিব চিন্তা করছে এই হালারে লইয়া তা আমি আরে পড়ছি বিপদে হন আমি যেভাবে ডাকমু তুইও সেভাবে ডাকবি ঠিক আচ্ছা আছে আমি হেইভাবে ডাকমু আচ্ছা কপকির মাথা কাটাবেন গো পকির মাথা পক্ষীর মাথা কাটাবেন নি গো পক্ষীর মাথা টুনটুনির মাথা কাটাবেন গো টুনটুনির মাথা টুনটুনির মাথা কাটাবেন নি গো টুনটুনির মাথা ঠিক আছে এইভাবে কবি ঠিক আছে আলুর মাথা কাটাবেন গো আলুর মাথা আলুর মাথা কাটাবেন নি গো আলুর মাথা ঠিক আছে এই দেখো তোমার আমি একটা কথা কই এই সংসারে কোন জায়গায় কি লাগে না লাগে সবকিছুই চিন্তা ভাবনা করো একটা জিনিস চিন্তা করছো
কি আমার ছোট ভাই দীপু এরে যে হলো মুসলমানি করাইতাছি না এই চিন্তা ভাবনাটা তো একবারও তুমি খেয়াল করো না মনে করাই দাও না হ্যাঁ তুমি তো ঠিকই কইছো ওর তো বয়স দিন দিন বাইরে যাইতেছে আচ্ছা ওরা দুই একের মধ্যে মুসলমানি করাই ফেলতে হবো কি আর দু একের মধ্যে ও যে দেখছো আজামালা যাইতাছি এই আজামালা হচ্ছে নাম করা এই আমগো বাচ্চা ছাড়া মনে করে যে মুসলমানি করাইছি আমিও করছি চিন্তা করতেছি ওরে দিয়ে এই করাই লাই আচ্ছা তাহলে ডাক দাও ওই চাচা ওই আজামালা চাচা কি হয়েছে? এদিকে আও। আইতাছি আইতাছি, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। তুমি কি ওখানে সুন্নতের খাতনার ব্যবসায়ী করো আরে বাবুরে আমি তো আজম, কারণ আমার ব্যবসায় তো এটা। তে তুমি তো আগে একলা একলা গেছো মানুষের মনে করে যে শূন্যতে খাতনা করাইছো তে লগে এখন ইদানিং এটা কেডা এটা আমার নাতি। আমি যদি বইরা যাইগা হ্যাঁ। আমার যে লেবাসটা ওই ধরে রাখবো, উই কাটাইবো পরে। ও উই কাটাইবো হ্যাঁ। তো তোমার তো একটু দরকার আছিল কে তুমি মুসলমানি করাবে নাকি? আরে আমার মুসলমান একবার করাইছেন কারে করবা? আমার ছোট্ট আছে না দীপু হ্যাঁ হ্যাঁ, ওই যে ওরে করাম ট্যাবলেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটারে অন করাও নাই? না আচ্ছা ওটারে যে করাইবা, ওটার কোন জায়গায় কি আছে আমি খুঁজা পাবো কি? আরে মুসলমানি তো করাইছি বুঝেন না কে আচ্ছা থাকিয়া গেসায় কাটাই দিমুনি। শুনেন আপনি করাইবেন না আপনি নাতি করাইবো আর যেহেতু ছোট নাতিরে দিয়ে শুরু করি, না 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 নতুন পরে তা একবারে সর্বনাশ করে লইব একটা রিস্ক নে। হ্যাঁ হ্যাঁ, পারবো 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 পারবো। পারবো তো অনেক 4-5টা করাইলিস আমার থুইয়াই। আচ্ছা ঠিক আছে তাহলে বিষয়টা হলো কি আজকেই করামু কয় টাকা নিবেন টাকা পয়সা হ্যাঁ দেখো এমনি তো বাড়ি বাড়ি বড় লোক বাড়ি তো মধ্যম তাই তোমরা 5,000 করে দিও। কত 5। 5,000 ইন্নাগানি তুই এক পেনে লেগে 5,000 টাকা দিন নাকি আরে বাপুরে আমি তো নেল কাটার না যে নোক টাকাই দেই 2,000 টাকা দিবা, কারণ এর বেতন আছে, এর 2,000 আমার 3,000, দুইজনে মিলে 5,000। ওর বেতনে গুষ্টি গেলাই ওরে সারাই এনামনি সমস্যা কি আচ্ছা 3,000 দিও নি? না 2,000 টাকা দিমু আচ্ছা 2,000 টাকা লইলে নাকি? লন্ডন আচ্ছা আচ্ছা দিও দিও। কার কার নিয়ে হও, আরে নিয়ে হও। আচ্ছা চাচা একটা কথা বলি আগে গেলে মানুষ তো মুসলমানি করাইতে অনেক দিন লাগতো শুকাইতে হ্যাঁ। এখন হচ্ছে কি আর ডিজিটাল মুসলমানি করাই দিবেন যেটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি শুকায় যায় কারেন্টার দিমু না? হ্যাঁ হ্যাঁ আমার বউ একটা সুন্দর কথা কইছি আরে তুমি কি কও পাগল? আমি এখন যে মুসলমানি করাই বুঝছো কি 2 মিনিটের মধ্যে হুগা যাবো, 3 মিনিটের মাথায় তুমি বিয়া করাতে পারবা। ওমা তাই নাকি হ্যাঁ। ও বাবা এত সাংঘাতিক হ্যাঁ। এত আপডেট হয়ে গেছেন মেডিসিন মেডিসিন না? আচ্ছা আপনি যে এটা আজাম হ্যাঁ আপনি থাকবেন ভদ্রভাবে সুন্দরভাবে আর আপনি কি আজরের মতো সাজছেন পোলাবান তো আপনার দিকে এমনিতেই বই পাইব আরে বাপুরে আমি কাটতে কাটতে মেরা বাল भी बड़ा हो गया। আচ্ছা যাই হোক এখনো দীপুরে রেখে নিও আচ্ছা ঠিক আছে আমি ডেকে নিয়ে আসতেছি যাও তো বনে নেই না তোমাকে বাড়ির সব তোমাকে 14 গোষ্ঠী ব্যাকটেরিয়া আমি কাটাইছি, হ্যাঁ লাস্ট আমার নাতিটাও কাটাইছি, আমি দেখছি তো আবার আমার নাতি মনে করতে আমারটাও এখন কাটা পারে। হ্যাঁ কই গেল দীপু এই দীপু কই গেছে কোথাও তো খুঁজে পেতেছি না দীপু ওই তো বইসা রইছে যাই ও দাদা ভাই তুমি এখানে বসে রইছো কি ব্যাপার ভাবি কে উঠো আরে আসো কোলে বসো কি ব্যাপার ভাবি আজকে আপনি আমার এত আদর করতেছেন কে? অবশ্যই একটা কাহিনী আছে। আরে শুনো তোমার এক জায়গায় নিয়ে যাবো এই জন্য আদর করতেছি এক জায়গায় নিয়ে যাবে, কই নিয়ে যাবা? নিয়ে যাবো এক জায়গায় সে জায়গায় না নিয়ে গেলে তুমি জীবনে বিয়ে করতে পারবে না আমি জীবনে বিয়ে করতে পারবো না, ওই জায়গাটা কেমন এমন জায়গা? আচ্ছা আগে চলো তারপরে দেখতে পারবা না না, আমি আমার মন মতো আমার পছন্দ মতো বিয়ে করবো, তোমার কথায় পছন্দ আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই তুমি যেহেতু বিয়ে করবা তাহলে তোমার পছন্দেই বিয়ে করাবো চলো যাই ঠিক আছে চলো। কোন দিকে যাবো? ওই যাবো। আয় না কে জায়গা? আরে আইবো কারণ এই যে আরে এই যাই এটা কেরা? এলা ভাইও দিয়ে নে। এই ভাই, হ্যাঁ ও ভাই, হ্যাঁ এই বেড়া কেডা? বড় বড় চুল আবার ক্যাপ এই পাগল মাগল দিয়ে টাকা পয়সা দিয়ে বিদায় করো। আরে পাগল মাগল না হারাই না ফকির না ফকির না বেশি কথা কস হ্যাঁ এত কথা কইলে হইব শুনই তুই হচ্ছে ছোট ভাই আমি হচ্ছে বড় ভাই আমার একটা দায়িত্ব আছে হ্যাঁ কুম্বালা কি করে লাগবো কেডা বাড়ি তাইলো না আইলো এটা আমি বুঝবো তুই এত কথা কস কে আচ্ছা ঠিক আছে, তাই ফকিরের ছেলেটা বিদায় করো। আরে করবো তো ভয় নেই আয় কি কেডা ফকির? খারাপ হ্যাঁ বসে ভাই নে ওই আপনি কথা কোন কি লিগা? বস আমি আমাকে বাইতে এসে না বেশি কথা কোন মোমো। হ্যাঁ নাতি কি? নাতি তুমি ইয়া করো, পাড়া ধরো। বাউ মানে আহ, নাতি? আরে বস আরে বাবা, এই খারান, আরে কি হয়েছে? এই দূর হই দাঁড়াও। আমি কিছু বুঝতাছি না ভাই, এই
এই ফকির বেড়া এটা কি লই আইছে আবার এই পিচ্চি বেড়া আমার ঠ্যাং ধরতেছে আমি কিছুই তো বুঝতেছি না আগামাতা আরে বাপরে তুমি পরে বুঝবা তোমার ভাই পরে বুঝাই দেবনি আরে কি বুঝা দিবা আমি জানছি আমরা বাইজান এই সাইলমাল দিয়ে বিদায় করো আরে যাবো তো মুসলমানি তোর আজকে কি তোর আজকে মুসলমানি ভাই তুমি আবার একটু বার কইলা না কান্দে না আমি বাবা করব না কি করবি না না মুসলমানি করবি না তুই করবি তোর বাপ করবো সারা জীবন কি হিজলা থাকবি নাকি হ্যাঁ ছোটবেলায় কিন্তু আমিও কান্দাকুটি করছি আরে তোর মুসলমানি করালেই তো তোর বিয়ার পতায় বসি এটাও বেশি কথা কও না মন ছিল আমার বাপেরও করে যে ভাবি আছে ভাবিরও করো একটা সর দেন পাও তো কাম শুরু করেন আবার বলা হল মুসলমানি করলেই তোর বিয়ের বয়স হয়ে যাবে হ্যাঁ। তখন তোরে ধইরা একটা বিয়া করাইয়া দিবি হ্যাঁ এই জিনিসটা যদি আমি আগে জানতাম আমি কোন চিমে পাইকা যাইতাম গা আরে বাবা শোনো তুমি বিয়া করবা না করবা নাকি তোমার বাপও বিয়া করছে তুমিও করবা তোমার ভাইও করছে তোমার দাদাও করছে কারণ আমি এই কাজটা করলে তোমার বিয়াটা পাক্কা হইব আমার আজামের ঘরে আজাম নিজেরটা যায় ঘরে বইবে কুস 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 করে কাটগা আমার ওস্তাদের কাছে এখন আমার দায়িত্ব হলো আমার নাতি পরবর্তীতে তোমার পোলাহানেরটা কাটবে তাহলে তুই তো না নাতির টাকা আমার দেখারস কে দেখ। আমার টাকা আসছি আমি হ্যাঁ এখন তোমার পালা এই যে ভাবি তুমি আমারে মধুর মধুর কথা কইয়া কুলে কইয়া নিয়ে আইছো জীবনে তো আদর করো নাই আজকে আদর শোক করে এনে বুয়াইছো তুমি আমার মাথা কাটে না লেগে না কোন দিন জানি রাইতে দেখবো তোমার ডো নাই আরে আমি তো তোমার ভালোর জন্যই আনছি বিয়া করা লাগবে না আর বিয়া করতে হলে তো মুসলমানি করতে হইব তাহলে কি মাসে মেয়া দিব শোনো বাবা কারণ মুসলমান সবারই করান লাগে এখন আমি তোমার যে কথাটা কমু তুমি আমার লগে লগে এই কথাটা কইবা তাহলে দেখবা দে তুমি একটু ব্যথা পাবা না কথাটা কমে রে আচার দেখুন আচ্ছা আটটা ছেড়ে দে খালার ও মা। তার দিতে পার তার ফকিরের গোষ্ঠী মারি ভালো করে ধর এই আজামরে লাত্তি মারো স্যার কত বড় সাহস আচ্ছা আমি যা কই তুমি তাই কর লগে লগে কইলাম ক বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ এই ফাড়া বাসের সিবাতে আমার রক্ষা করো এই ফাড়া বসের সিবাতে আমারে রক্ষা কইরো আমার টুনটুনির মাথায় আমার টুনটুনির মাথায় যেন পিঁপড়ায় কামড় দেয় এরকম ব্যথা দিও যেমন পিঁপড়ায় কামড় দেয় এমন ব্যথা দিও খুঁজে পাইছেন তো ও দাদি ও দাদি খুঁজা পাইছি কই যা পাইছি আমার টুনটুনির মাথা আমার টুনটুনির মাথা 1 2 3 1 2 3 আমার পক্ষের মাথা গেছে মমিন সিং আমার পক্ষের মাথা গেছে মমেনছি 2 3 4 2 3 4 দুগা চাইল বেজানি আয় দুগা সাইল বজনি আই চান্দের দেশে বাইন্দা পিসা সন্দার দশ বাইন্দা পিসা পক্ষের মাথা কাটলাম হাসা মিসা পক্ষের মাথা কাটলাম আসা মিসা ও সাবানার মা সাবান আরে মা ওই সাবান নিয়ে আসো সাবান নিয়ে আসো আমার টুনটুনির মাথাটা একটু গোসল করাইতে হবে ও নানি ও নানি দেখা যাও দেখা যাও আমার মাথা আমার মাথা তোমার মাথা তোমার মাথা দাদার মাথা দাদার মাথা আবার মাথা আব্বার মাথা এই আজমের বাচ্চা আজমের বাচ্চা সব গোষ্ঠীর মাথা সব গোষ্ঠীর মাথা এক লাগে কাটে এক লগে কাড়ে ঠান্ডা লাগে না লাগে হ্যাঁ লাগে ভাল লাগতেছে না জলে জ্বলে না জলে একটু পরে দেখবো এসির মতো ঠান্ডা হয়ে গেছে ওই না তো আরে নিয়ে যাও আরে নিয়ে যাও কাম শেষ কাম শেষ হ্যাঁ। ওই যে কইলেন যে হাতল নিচে আসলে কি কাটছেন না কাটেন নাই ওই হাসা মিশে কথার ভিতরে কাম সারাই দিছি বাপু ও তাই নাকি হ্যাঁ তাহলে এখনো আমার বাইরের মুসলমানি করাইছে কয়দিন কিন্তু একটু অসুস্থ থাকবো হাঁটাচলা করতে পারবো না না যে মেডিসিন আমি দিছি হ্যাঁ। আধা ঘন্টা পরে ফুটবল খেলাইতে পারবো পট্টি মুট্টি খুলে যাবো না তো খুলবো না বিয়েও করতে পারবো যাও জলে হ্যাঁ আর চলো চলো ওদের ঘরে নিয়ে যাও আরে নিয়ে- আমি আজানটা বিদায় করি এভাবে ধরো ওরে বাবা আস্তে না 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 তাহলে আদম কাকা হ্যাঁ এই যে নেন আমরা বেতনটা 2000 টাকা কইছিলাম এই যে 2000 টা বরাবর দিলেন তো বরাবর ইচ্ছা দিমু বুঝেন নাই দাদা হ্যাঁ? বকশিস তো দিল না কি কষ্ট করে দোষছি হ্যাঁ বাইজি যাওরা আমার হাত দিয়ে সে হাত ভাঙ গেলে চলেছিল তুইসা এ ভাই আমার বকশিস দেন বকশিস দিল লাগবে আপনারে হ্যাঁ আরে বাপ রে বাবা আমার বকশিস কি এর আরে বকশিস লাগবে দেন আমনে ভাই আমার হাত ভাঙ গেলে চলেছিল হাত ভাঙলাই মাছ পাইলাম বলে কই দেন ঠিক কইছে দাদা লাগো দেখে আচ্ছা তাহলে আহি আচ্ছা আচ্ছা যান আল্লাহ পোলা হইয়া জন্ম হয়েছি আল্লাহ তোমারই উসিলা তোমারই সব যে বাবাই হোক এই টাকলার কপালে একটা বিয়া রেখো তুমি তোমার নিজের হাত দিয়া আমার একটা সুন্দর মায়া দিকে একটা বিয়া করে দিও ও দিবু ভাই ও টাকলা দিব কি হইছে? আমার কি কোনো নাম নাই এই যে শুনো তোমার আমি দিবু ভাই কয়ে দুইবার ডাক দিছি কোনো নাই টাকলা দিবু কয়ে যে ডাক দিলাম লগে লগে একবারে তুমি অ্যাকশন নেওয়া শুরু করছো আরে ভাই জামাই ডাকো কে হইছে
কই নিচে এই দেখ এই যে হালাদি পাগলের মতো ঘুরতেছে, আমার কি চোখে দেয় না? কও আমি টাকলা এই জায়গায়। ওরে আল্লাহ এটা কি টাকলা আরে মেরি বাসুর কি আর কমু, আমার আর কিচ্ছু ভালো লাগে না। একটা মেয়েও পছন্দ হয় না আমার। আমি মেয়ে দেখতে 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 বাংলাদেশে যতগুলো মেয়ে আছে সব শেষ হয়ে গেছে, তাও এখন পর্যন্ত আমি বিয়েই করতে পারতেছি না। কি করা যায় আসলে, মাইয়া মানুষের কথা কি বলবো, আমার নিজেরই তো দোষ। এই যে আমি টাকলা হইছি, আল্লাহ আমারে চুলনা দিয়ে দিছে, হলে গিয়ে খালি হাত, এই কারণে আমার বিয়ে হয় না। পাইতে একটা বাইর করতে হইব, কিন্তু কি করা যায়? পাইছি। আচ্ছা ওই উত্তর পারে না, ওই যে নুরু আছে, নুরু ঘটকগিরি করে, নুরু, ওই নুরু ঘটকের কাছে যাইতে হইব। হ্যাঁ আমার একটা বুদ্ধি পরামর্শ দিব, আর হের অনুযায়ী হয়তো বা আমি বিয়েটা করতে পারবো। হের কাছেই যাই, দরজাটা লাগাই দিই। কি যে করি, কাজ কাম নাই, বৃষ্টি বাদল। ও দিবু ভাই, ও দিবু ভাই, ও টাকলা দিব। কি হইছে? আমার কি কোনো নাম নাই? এই যে শুনো, তোমার আমি দিবু ভাই কয়ে দুইবার ডাক দিছি, শোনো নাই? টাকলা দিবু কয়ে যে ডাক দিলাম, লগে লগে একবারে তুমি অ্যাকশন নেওয়া শুরু করছো। আসলে মাইনছি যে তোমারে কয়, এটা হুদাই কয় না, হাসাহাসি কয়। আচ্ছা আমি টাকলা দেখেছি, আমার টাকলা কল লাগবো? এটা কি কোনো বইতে লেখা আছে যে একটা টাকলা টাকলা কইতে হের কি নাম নাই? আচ্ছা ঠিক আছে, যাইছে, বাদ দাও। কই যাইতেছো? কের কথা কি কমু, বাংলাদেশে যেডি মাইয়া আছে সব মাইয়া আমার দেয়া শেষ, এখন একটা বিয়া তো করন লাগবো। তুমি করবা বিয়া? পাগলে পাইছে। হলো তোমার আমি একটা কথা কই, তোমার জীবনে কোনো বিয়া নাই, কারণ তোমার স্বভাব দেখছো, তোমার চরিত্র দেখছো, তুমি এসে একটা টাকলা, এলাকা সবাই তোমার টাকলা গেড়াই। তোমার জীবনে বিয়া হইবও না, কেউ বিয়া করবও না। হ্যাঁ তুই ঠিকই কইছস, মানুষ তো আমার তাই কই যে আমার ছাদে যে মাল নাই, এই কারণে আমার বিয়া হয় না। কিন্তু এই সময় আমার তো বিয়ে একটা করতেই হইব। হলো তোমার আমি একটা কথা কই, এই যে মনে করো যে বউ পোলাবার কিন্তু আমার আছে, আমি সংসার করতেছি। নুরু ঘটককে চিনো? হ্যাঁ চিনি তো, আমি তো ওর কাছে যাইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পদক্ষেপ নিছো। বিয়ে একটা না একটা ওই বই তোমার, যাও। হ্যাঁ নাকি যারে ধরে বিয়া বলে করাই সারে। হ্যাঁ একটা সুন্দর পদক্ষেপ নিছো, তাহলে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। বিষয়টা হলো কি, চুল কি দিন দিন যাইতাছে না গজাইতাছে? না গজাই না, সমান আছে। না সমানও নাই, সাইডে দিয়ে যাইতাছে। আরে থাক না, এটা আবার কইতে হয় নাকি? আমার একটা লজ্জা শরম প্র্যাকটিসের ব্যাপার আছে না, খালি আজে। যাও যাও যাও, বিয়া করবার দাও। ওই নুরু শালাও কম না, তোমার টাকলা নিয়ে কত কথা কইব, যে টেকার দিকে মুখ দিবা তখন দেবা কোনো বিষয় না তার কাছে বিয়া করা। আল্লাহ পোলা হইয়া জন্ম হয়েছি, আল্লাহ তোমারই উসিলা, তোমারই সব, যে বাবাই হোক এই টাকলার কপালে একটা বিয়া রেখো। তুমি তোমার নিজের হাত দিয়া আমার একটা সুন্দর মায়া দিকে একটা বিয়া করে দিও, আর ওই ঘটকের মনের ভিতরে একটা জায়গা তৈরি করে দিও, যে ঘটক আমারে সুন্দর মতো একটা মায়া দিকে আমারে বিয়া করে দিতে পারে। তুমি এটা কবুল করে নিও, আমার কপালে লিখে দাও আল্লাহ, যাইতে যাইতে। আল্লাহ এই টাকলার কপালে জানি একটা বিয়া জুড়ে, একটা বিয়া। তোমাকে কপালে বউ নাই, বুঝো নাই? হ্যাঁ আমি দুটা টেহা চাইলে নাই। ঘটকে যদি কয় বলে একবেলা মুরগি দিয়া খাওয়াও, তাও নাই, সবজি দিয়া খাওয়াও। মাইয়া চাইবা সুন্দর, টেহা চাইবা বেশি, কি ঘটকের দুইটা বেশি চাইলে হ্যাঁ ঘটকেরটা নাই। তোমাকে কপালে আর বিয়া নাই, তোমাকে আর বিয়া পড়াবই না। উত্তরপাড়ার বিয়াটা শেষ করে হেনতে যদি করা টেহা পাই, তাহলে বাজার সাথে করে নিতে হইব। কপাল আমার একবারে শেষ, কোনো কপালে শান্তি নাই। তুমি এক বিয়া লই আমি পড়া থাই, আমারে দিও। এক বিয়া লই আমি পড়া থাই না, আমার হাজার হাজার বিয়ার কাম আছে। কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকলা ভাই কেমন আছেন? যেহেতু কইছেন কিছু করার নাই, কারণ কামটা তো আপনারই দিয়ে করে দিব, নাইলে আপনার এতক্ষণে আপনার ছাতাটা বাইরে হুয়ালে তো মনে হয়। আহেন আপনার কামই তো বাইরা বাইরে মারামারি কিলাকিলি, কারণ টেহা যার, পয়সা করি যার, ক্ষমতা তার। আর বিষয় হইতাছে কি জানেন? কথা কইলে আবার হুইয়া বুয়া কথা কোন নাগে। ঘটক সাহেব, কোন বাবু? আমি তো আপনার চিনি না, আপনার বাসার দিকে যাই তুলিছি, যাক রাস্তা দেখা হয়ে গেল, ভালোই হইলো। এখন শুনেন ঘটক সাহেব, যে কথা লেগে যাই তুলেছিলাম, আপনি তো জানেন যে আমি টাকলা। বাংলাদেশের সব মাইয়া মনে করেন আতার না মাথায় না দেহা সাক্ষাৎ সবই হয়েছে, মানে বিয়া হয় নাকি সব মাইয়া আমার দেহা শেষ। এখন শেষ পর্যন্ত না পাইরা আমি আপনার কাছে আইছি, আপনি আমার 1000বার টাকলা কোন, আমি রাগ করবো না, চেতবো না, আপনারে মারবো না, কিন্তু একটা শর্ত,
সেটা কি জানেন আমার সুন্দর দিকে একটা মাইয়া আমার বিয়া করে দিতে হবে আমার লগে আপনার কথা শেষ শেষ শোনেন আপনার একটা কথা কই এই যে আমি একটা ঘটক দুইটা সম্বন্ধ এক করে দিই তাহলে পোলা মাইয়া উর্ফে নিচে এগুলা ভালো আছে কিনা পোলা মাইয়া কালার কিরকম জামাই কিরকম চায় এগুলো তো আমার দেখেন নাগে অবশ্যই দেখেন নাগে না আপনার যে একটা সমস্যা এই যে টাকলা অল স্টেডিয়ামের সাইডে ঘাস আছে কিন্তু মাঝখানে নাই এখানে কি তেলতেলা হয় মাথা গরম হইলে এইখানে কি আপনার কি চুল কি বছরে গজায় না 6 মাসে গজায় নাকি আপনি সাইসা সাইসা রাখেন এগুলা তো অন্তত একবারে বর্ণতা দিতে হইব না তাহলে আমার রেগুলার সাইজের বিষয়টা আপনার কাছে জানতে হবে আচ্ছা আপনার এটা কি এই জন্ম থেকে এইভাবে গর্ভবতী থেকে কি এভাবে চুল আর টাকলা নাকি লেগে কইছি কেউ তো জন্ম থেকে টাকলা আর কেউ বয়স্ক হইলে পরে টাকলা হয় আচ্ছা, আচ্ছা। পয়সাওয়ালা হইলে মানে আপনি কোনটা আমার ধরেন যে আপনি যেটা ভাইবা নিবেন হেডাই এটা কভার কিচ্ছু নাই আমি শরমের কথা কইতে যাইতেছি না যেহেতু আমি টাকলা হইছি আচ্ছা। এখন আপনি আমারে এমন একটা সুন্দর দেখে মাইয়া বিয়া করাবেন যেই মাইয়া মনে করেন যে আমি সামু মনে করেন সব কিছুতেই রাজি হয় এরকম সব হবে কিন্তু আমি বুঝতে পেরেছি যে বুঝে নিছি যে এটা আপনার জন্ম থেকে টাকলা কোনো সমস্যা নেই বংশ সবাই কি টাকলা নাকি কয়েকজন আছে বাট আমি একবারে ছোলা খালি মার আচ্ছা আপনার কি ধরনের মেয়ে আছে সুন্দর না কালো সুন্দর। শ্যামলা সুন্দর খাটাখুটা হালকা একটু মোটা হ্যাঁ আপনার সাইজ আচ্ছা 1.5 ইঞ্চি করিনি 1.5 ইঞ্চি হ্যাঁ আমার কাছে সুন্দর স্মার্ট একটা মাইয়া আছে আচ্ছা মানে এই মাইয়াটা নিজে মুখে আমার ভাঙ্গা কইছে যে আমি বালা দেখে আমার একটা জামাই দেন পয়সাওয়ালা বুড়া হোক সমস্যা নাই আচ্ছা কিন্তু এই যে উত্তরপাড়ার হ্যাঁ হ্যাঁ এই যে মির্জার যে মায়াটা আচ্ছা আচ্ছা খুব ভদ্র মায়া শিক্ষিত 5 ওয়াক্ত নামাজ কলমা পড়ে আচ্ছা আমার সব কিছু চলবো ঠিক আছে বাট একটা জিনিস কি আমি যা চামু তা যাতে সঙ্গে সঙ্গে রাজি হয় 100% আপনারা কোলে লইয়া পর্যন্ত ঘুরবো অনেকে আছে না সরকির মতো ঘুরায় চলেন এটাই আগে শুভ কাজের মায়াটা দেখে আসি আইন আল্লাহ কোন দিকে জানে। নেছিলাম এদিকে তো কপালে কি জানি হয় দূর যা কোন বাসা লই আইছেন আরে আপনি চাইতেন না ও অবস্থা কি টাকলা ভাই শুনেন এই পথে যেহেতু আইছি শৈলের বইনটা দেখায়া তারপরে মির্জার মায়াটা দেখাম আপনি চাইতেন না আহেন আহেন না এমন একটা বাসায় নিয়ে আইছেন ইহি আমার অসহ্য লাগতেছে আহেন হ্যাঁ আহেন কেদা দিয়া একবারে শেষ ডাক দেন আপনার ডাক দেন আমি নুরু ঘটক এহ, একবারে দূষিত বানাই লাইতেছেন বাড়ি নাই তো দূষিত আর আপনি আমার দোষ দিতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সোহেল ভাই হ্যাঁ ভাই উপরে আহেন এই উপরে আহেন ভাই কি ব্যাপার নিচে আহেন আরে না উপরে আহেন বৃষ্টির দিনে আমি নিচে ভেজবেন কি লিগা কি ব্যাপার ভাই আমরা বন্ডায় দেখ পারাইছিলাম আমার বন্ধু রেখে আপনি একাই দেখবেন অন্য করে লইছেন না জামাই নিয়েছি তো কই পোলাটা কই আরে পোলাটা পয়সাওয়ালা কই খুব শিক্ষিত বুঝলাম অনেক টাকা পয়সা মনে করেন বিয়া শাদী করে নাই এখনো করে নাই না তাই বিয়ে শাদী করা পোলাদের কি আমার বুনি আমি দিম আপনার মনে হয় না না এর লেগে তো জামাইটারে নিয়েছি একবার সম্মুখে দেখার লেগা আরে ভাই জামাইটা কো কেউ যে কই নিচে হালার পহলে কই থাকে যা আমার দিকে তাকাইবো এই দেখ এই যে 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 হালা দি পাগলের মতো ঘুরতেছে আমার কি চোখে দেয় না কও আমি টাকলাই জায়গায় ওরে আল্লাহ আয় ওরে মা এটা কি টাকলা আরে মেরি বাসুর টাকলা জামাই এই টাকলা মাকলা কইতে লই আহেন ভাই ঠিক আছে ভাই আমি তো আর বিয়ে বইমু না আর বোন বিয়ে হইব ও যদি পছন্দ করে তাহলে গেল সমস্যা নাই যেহেতু টাকা পয়সা আছে বহেন ভাই বহেন আর ছেলে যেহেতু টাকা পয়সা আলা ছেলে যেহেতু আমি বইতে না আমি বইতে না আমি বুঝি বহেন বহেন মাশাআল্লাহ ঠিক আছে জামাইটা ভালো না হ্যাঁ জামাই তো দেখতে তো মাশাআল্লাহ ভালোই কিন্তু মা জামাই তো সাদে মাল নাই টাকলা জামাই কিন্তু 120 কানি জমি ওই জায়গাটার ভিতরে এই জায়গাটার ভিতরে 120 কানি জমি হ্যাঁ মাশাআল্লাহ 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 তিতালা বাড়ি তাই ও বাড়ি ছাদ আছে এরকম নাকি ছাদ না সাদা আছে কিন্তু ফকফকা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার বুইন্ডার আমি নিয়ে আসি ঠিক আছে তো আপনারা চা নাস্তার ব্যবস্থা করতেছে আর বুইন্ডা আনতেছি চা নাস্তা লাগবে না চা নাস্তা লাগবে না বন্ডা দেখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা কটক সাহেব শুনেন হ্যাঁ রে ডরেন কি রে আপনি আমার ভাই মানুষ না কইতাছি এই ব্যক্তি দিব তো অলরেডি কিন্তু 50টা পার হয়ে গেছে আমার এই সাত মাস দেখা কিন্তু আমার সাদে মাল নাই যে হেডে দেখে সে নাল্লা যে একটু উনায়নি করতেছেন মায়া যদি পছন্দ করে ইচ্ছা করলে করুক না করুক নাই শুভ কাজটা যত তাড়াতাড়ি সেরে আনতে ভাগুন যায় এই বাইকটার থাকবো না অবস্থা দেখছেন আপনি নিচে তো মাল আছে আমি বেশি কথা কই ধন সম্পদ তো আছে আমি সব আছে বিয়া হবে আরে হইব জামাই ওকে হ্যাঁ আমি
আপনি চিন্তা করেন না, আর যেমনি হোক আপনি খালি আমার দিকে একটু দেখবেন। আমি আপনার টাকা পয়সা কোনো চিন্তা করেন না তো। ভাই এই যে মাশাআল্লাহ আমার বোনেরে লইছি। না না আমরা ভয় না, ভয় না, চেহারার অবস্থা নেই। বয় বোন ব ব ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটাই তো তুমি জামাই দেখো আর তুমিও বউ দেখো। দেখতে এলে একটু সরাইতে হইব। জামাই তোমার পাশে যে এডি জামাই, এটা হইতেছে 1 নাম্বার টাকলা। আর দেখেন হ্যাঁ হইতেছে এই যে চুলটুল পাইকা সব সাদা হয়ে গেছে। এই বেটার আমি কেমনে বিয়ে করব? টাকলাটা উড়ফুড়া রাখেন। টাকলার উপর উড়াইলে কাজ হইব না, আমি দেখে আলাই। কোনো অভাব নাই, মনে করো এখনো বিয়ে শাদী করে না, ভার্জিন পোলা, চাচা এটাও যদি না হয় না, ধন সম্পদের অভাব নাই। তুমি খালি একটু রাজি হয়ে যাও। শুনেন আমি হ্যাঁ টাকা পয়সা দিয়ে কি করবো? হ্যাঁ সাদাই তো মাল নাই। আর শুনেন হেল্লকে যদি আমার বিয়া দেয় আমার ভাইয়ে, আমি এই বাড়িতে থেকে যামুগা। আর হেল্লকে যদি আমার বিয়া হয়, একটা জিনিস আপনি ভাবেন তো, হে আর আমি যদি রাস্তাঘাটে বাইরাই মাসে কম ওই দেখ মামা বাগনি যাইতেছে। জামাই আপনি চিন্তা করে না, হ্যাঁ বিয়া না বলে হ্যাঁ ভাই বইব। আসলে আমি ঘটক নামে কলঙ্কে। পোলা পোলা কোনোদিন বিয়ে হয় আপনারা মনে হয় কি কমো। আপনি তাহলে আপনার বাপ আর আপনি কি জানি মামাই কাকে মনে বিয়ে বসছিল না, তারপরে আপনি হইছেন। আমরা কই ফাফাসাল বাদ দেন তো। ওই মিয়া আমনে আমার ওর বাইরের কাছে দিমু কি লেগা? যদি আরে পছন্দ হয় করব, নাহলে আমার বোন আমি ওর কাছে বিয়া দিব না। এই বোন তোর কি ওরে পছন্দ হয়? আরে ভাই তুমি বুঝো না কে লাগে? হ্যাঁ কি দেখে আমার পছন্দ হবো? হেল্লকে আমার যদি বিয়া দেও, তুমি একটা জিনিস বুঝো, আমি যখন রাস্তাঘাটে হেরে না ঘুরবার যাবো, তখন মানুষ দূর থেকে দেখে কি করবো? কবে যে ওই দেখ মামা বাগনি যাইতেছে। ও ঠিকই কইছিস বোন। আমারও পছন্দ হয় নাই, এই সাদে মাল নাই, টাকা আর এর লেগে কয় টাকা পয়সা আছে। এখন তোর যদি পছন্দ না হয় ঠিক আছে বোন, যা তুই করে যা। এই মিয়া আপনি উল্টা পুল্টা কথা কইতাছেন কে লাগে? হ্যাঁ আপনি আমারে বিয়া দিবেন না এটা আগেই কইতেন, আনার পরে আপনি আমার অপমান করতেছেন। আর এই যে ঘটক তোমারও তো আমি দেখে এলাম। এই যে শুনেন আপনার একটা কথা কয়ে দেই, এই মাইয়া যদি আমি বিয়া না করছি তারপরে দেখেন আমার নাম থিরা নাম লইবেন, আর আপনার অবস্থা টাইট করে দিব আমি। ওই মিয়া এটা কি পোলা আনছেন? পোলা বেদব হ্যাঁ মিয়া সারেন। কি? আগে যদি জানতাম এরকম সাদে মাল নাই, পোলা বেদব, হ্যাঁ এই পোলা তো আমি দেখতেই দিতাম না আমার বোনেরে। এই খবরদার সাবধানে কথা কইন, আমি কিন্তু এখনো মইরা জানি আমি সামনে জলাজাতা মানুষটা খাড়া রইছি। এই ঘটক এই বাইতে আর এক মুহূর্ত থাকবো না, আমার অপমান করে। আপনারা দুটা পিটানো দরকার, আপনারা দুটা পিটানো দরকার। শালার ঘটক, শালার ঘটক। এই যে শুনেন, হ্যাঁ আপনার বিয়া কোনো এত সহজ হইব না, বুঝছেন কি? আচ্ছা আমার কাছে একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? পদ্ধতি হলো আপনার টাকলা চুল চাইছা হ্যাঁ ফালাই দিয়া, হ্যাঁ। পরে আমার কাছে নকল চুল আছে, এগুলা লাগাই দিমু। কেমনে সম্ভব? যদি বিয়ে করার পর বউ দেখে বউ যায়গা? আরে শোনেন, আমার কাছে সব ব্যবস্থা আছে। বিয়ার পরে মনে করেন সব ঠিক হয়ে যাবো গা। একবার বিয়াটা ওইতে দেন, দেখেন সংসার একবার টিকবো না। আচ্ছা আচ্ছা সব কিছু দায়িত্ব আপনারে দিলাম, টাকা পয়সা লাগলে আমি আছি, আপনি খালি কাজ চালায় যান তো। আমার একটু মাল বাড়াই দিন। আর সমস্যা নাই, আপনি কি আমার কিপটা ভাবছেন? আপনার মতো আমি কিপটা বিষয় না, আপনি আহেন তো। ঠিক আছে চলেন চলেন। চলেন চলেন। এই যে দেখেন হ্যাঁ। এখন আপনার কত সুন্দর লাগতেছে। আর দূর হেডে পরে আহেন তো আগে। হ্যাঁ, কেউ কইতেও পারবো না যে এটা নকল। চলেন এবারে। এটা হ্যাঁ। মোটামুটি চলে, কালেকশন ভালোই বাড়ি। ও মির্জা ভাই, মির্জা ভাই, কেডা? আরে কই গেল? আমি ঘটক, নুরু ঘটক। ওরে নুরু ঘটক, আরে কি অবস্থা? কি মনে কইরা? এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেয়ার নিয়ে আহি। নিয়া হো নিয়া হো নিয়া হো। দেখছো? অনেক আছে। হ্যাঁ, মাইয়ার বাপ কত খুশি। ভাইয়ের দেখছো? বাবা, আইজা 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 আইজা। এদিকে দেখ। আমার না দিয়ে আপনি আগে বলে বলেন, আমি ঘটক। বাহ বাহ বাহ। এই যে এটা কেডা? এটা হলো জামাই। ও, ওই তোমার মাইয়াটারে দেখ পারাইছি। আসসালামু আলাইকুম। আরে পোলা তো খুব সুন্দর আছে। আচ্ছা তাহলে বহো, আমার মাইয়াটা একটু রেডি কইরা তারপর তোমাকে দিতেছি। তাড়াতাড়ি নিয়া হো নিয়া হো। আচ্ছা আচ্ছা। ঘটক, মেয়ে এবার দিব তো। দেখছেন তো আমার মাথায় টাকলা না রেখে কি প্রশংসা করলো। আর টাকা থাকলে মনে যাইতো না, অপ্রশংসা করতো। সমস্যা নেই, এটা বিয়ে হইলে আমরা 10,000 টাকা বাড়াই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পয়সা নিয়ে বিপুল লোকে চিন্তাই করেন না। আচ্ছা 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 টাকলা ভাই আছেন। এই যে নুরু ভাই, বাহ 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 বহো। বাহ তুমি বাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে বাবাজি তুমি দেখো। কি ভাই কইছিলাম না মায়া পছন্দ হইব? আর কি পছন্দ হইছে মায়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমার কি পোলা পছন্দ হইছে? আর কোনো কথাই নাই, তাহলে সামনের সপ্তাহে বিয়ার ডেট। আব্বা তোমার কোনটা? আরে পোলা এটা। এটা এটা আমার তো
শুধু চুপ থাক। যা পাইছি এই যুগে এই বেশি টাকা ছাড়া মাইয়া বিয়ে দেওয়া আর আমার মাইয়াটাও তো বেশি থাক চুপ থাক ছোট মানুষ ছোট থাক আচ্ছা নুরু ভাই তাহলে আগামী শুক্রবারই ফাইনাল হ্যাঁ 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 আচ্ছা তাহলে 3 তারিখ একবারে পুরোপুরি পাকা হয়ে গেল আপনারা আগামী শুক্রবার মাইয়া নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আব্বা পুলা সুর কত বড় বড় এটা কি রাস্তার ফকির নাকি হিরুনছি আরে এত কথা কইস না ওলা কামরূপ কামাকা ছিল কামরূপ কামাখা এই কারণে এরকম বড় বড় চুল তাহলে নুরু ভাই ওইটাই ফাইনাল হ্যাঁ আরে হ ভাই ঠিক আছে পোলা কিন্তু কামরুলের দেশে আসছিল বুঝছেন কি আবারও তুমি এই ভুল কি কও তুমি আর শুধরাইলা না এটা কামরুলের দেশ না কামরূপ কামাখার ওই দেশ তো কামাক্ষার টামাকা শোনো এই যে তাহলে বিয়া কিন্তু ফাইনাল তাহলে মাইয়া বিতে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাহলে বসো দুপুরে খাওয়া দাওয়া কইরা আসো আসো আসসালামু আলাইকুম যাও ভিতরে যাও মাইয়া হ্যাঁ যাও যাও। মাইয়া সব কিনা দেখা আচ্ছা তাহলে বহো তোমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমি এদিক দিয়ে মুরগটা জবাই দেই খাওয়া দাওয়া করে পরে যাবা আচ্ছা, আচ্ছা তো জিরাও মাইয়া শুনেন মাইয়া কিন্তু ঠিক আছে হ্যাঁ মোটামুটি চলে পছন্দ হয়েছে দেখছেন আমার আলগা চুলের গুণ দেখছেন আর আপনার টাকলা মাথার কোনো গুণই নাই এই কারণে তো কইতেছি যে 10,000 টাকা লাগলে বাড়ায় দিবেন কিন্তু পলিটিক্স যে খাটাইছেন না একদম 100 আচ্ছা তাহলে চলেন উডি আর না খাইয়ে যাইগা দূর আর খাইয়া কি করবো হ্যাঁ, চল। পরে যদি ধরা খেয়ে যায় পরে ঝামেলা পরে ধরা খেয়ে যাবেন আপনি হালায় পরে বাল চুল ধরে টান দেবো পরে সব খুলে যাবো আরে শাওলা টাউট ও শালা তাহলে মির্জা ভাই তাহলে গেলাম গা নাকি আরে কি হইছে দুপুরে খাওয়া দাওয়া করে যান আরে একটু না কাজ আছে। আমার একটু তারা বেশি আমার একটু কাজ আছে তো অনেক ওটা ব্যাপ- শেষ করতে বাবা বিয়ার একটু আয়োজন করতে হ্যাঁ, হবে হ্যাঁ, ও আর না এটাও ঠিক আছে হ্যাঁ। তাই ঠিক আছে নুরু ভাই তো যান হ্যাঁ। জামাইটা কিন্তু আমার ভারী পছন্দ হইছে আচ্ছা সামান্য আছে তো এই কারণে সময় দিল না চলে চল বুঝতে পারছি আচ্ছা আইন টাকলা ভাই আহেন না অনেক রাত হয়ে গেছে আসো বউ শুয়ে হ্যালো গাইস এই যে আমার জামাই এখন ওয়াশরুমে যাইতেছে শিশি করতে এই এই তোরে কি আমি কইছি যে আমি বাথরুমে যাওয়ার সময় আবার ভিডিও করতেছে এই তোরে কি আমি কইছি যে আমি বাথরুমে যাওয়ার সময় তুই ভিডিও কর হ্যালো গাইস এই দেখেন আমার জামাই আমার সাথে ঝগড়া করতেছে হ্যালো গাইস খেতা এই, যাবো চুপ থাকো। এই তুই চুপ থাক দেখ আমারে কিন্তু চাপাইস না তুই এই জায়গা এই বাড়ির নতুন বউ এটা বুঝছ নাকি আরে আমি নতুন বউ দেখে এটা কি সবাইরে জানাই তো হইব না এই যে আমি আপনার ছেলের বউ এটা আমার শ্বশুর এই শ্বশুর আব্বা আপনি বুঝেন না কেন হ্যালো গাইস এই যে দেখেন এটা হইতাছে আমার জামাইয়ের মানে ল্যাংটা কালের বন্ধু সে নাকি ছোটবেলায় তাকে 500 টাকা দিছিল আজ পর্যন্ত সেই টাকা ফেরত পায় না সেই টাকার জন্য আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আসছে হ্যাঁ আমি একদম ওইটি দেখাও আমি ওই বাথরুমে যাই বমু হেডিও দেখাইবা হ্যালো গাইস এই যে দেখেন এটা আমার জামাই আমি নতুন নতুন বিয়ে করেছি আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এই যে কথাবার্তা তোমার একটু ঠিকভাবে কইতে কইছি না আমি কতকে শুনো তুমি দিলা তো তুমি আমার ভিডিওটা নষ্ট করে তো দিমুই তো দেওয়ার কাম করছো তো দিমু না নষ্ট করে দিছি তুমি কেন বোঝো না আমি নতুন নতুন বিয়ে করছি তারপরে হইতেছে এই যে তুমি আমার জামাই এটা আমি তোমার এনে একটা মনে করো ব্লগ ভিডিও করতেছি আর কি তোমাকে বাড়ি নিয়ে তোমারে নিয়ে হ্যাঁ ঠিক আছে তা আমি তোমার কথা মাইনা নিলাম কিন্তু আমি যেটা কইতেছি তুমি তো আমার কথাটা বুঝারই চেষ্টা করো না নতুন নতুন শ্বশুর বাড়িতে আইছো তুমি ওই লাগি এই বাড়ি নতুন বউ তুমি ঘুমটা দিয়ে থাকবা না তুমি এইভাবে যাইবা মানুষ আমারে কি কইবো এই যে শুনো এত কথা বাদ দাও আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বুঝো নাই আর আমার ভিডিও করতে হবে ঠিক মতো প্রত্যেকদিন আমার একটা করে ভিডিও ছাড়তে হইব নয়তো আমি মাস গেলে ডলার কামাবো কেমনে ঠিক আছে ডলার কামাবা কেমন আমি মানলাম কিন্তু যে ঘুমটা ছাড়া তুমি চলবা তোমার ফলোয়ার একবারে গোল্লাই যাবো গা ঠিক আছে আরে শুনো গোমটা দিয়া কেউ হইতেছে ব্লগ ভিডিও করে না বুঝো নাই ব্লগ ভিডিও করে মানুষ চুল দেখাইয়া এরপর প্যান্ট পরে টি শার্ট পরে আমি তো থ্রি পিস পরে ভিডিও করতেছি আচ্ছা ঠিক আছে কইছে বাবা বাদ দাও চলো ঘুমটাটা দিয়ে চলো যাই গোমটা দিতে পারবো না আচ্ছা হ্যালো গাইস এই যে দেখেন আমার জামাইকে নিয়ে এখন আমি আমার জামাই বাড়ির ভিতরে প্রবেশ করব ঠিক আছে চলো চলো গো লেটস গো হোয়াটস আপ গাইস ইটস মি বয় আপনারা সবাই দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই অ্যানাদার হ্যালো গাইস এই তো আমি শ্বশুর বাড়ির কাছাকাছি চলে আসছি আরে আল্লাহ রে কারে কি কইতাম বলক করতে করতে আরেক দিক যাইতাছে গা দেও সে বাড়ি আমার এটা যাইতাছে আরেক দিকে কি কম ওই শালিরে এই আরে কি করে শালির ঘরের সাথে বাড়ি আমার এটা গেছে গা কোন রাষ্ট্রে কর বলক আর তোর গুইলা খাবো পানি লাগে আরে এই বড়ি এই সোয়া আরে এদিকে আও এই যে বাসা এটা
হ্যালো গাইস, এই যে আমি শ্বশুর বাড়ির কাছাকাছি চলে আসছি। ও হ্যালো গাইস, আমি ভুল করে বেশি দূরে চলে আসছি, সামনে আমার শ্বশুর বাড়ি। তো গাইস, এই যে আমি আবার আমার জামাইয়ের কাছে চলে আসছি। আচ্ছা এডি কোনো কথা? আমার বুঝাও তো এডি কোনো কথা? এই এই বন্ধ করো এটা, বন্ধ করো। তোমার আমি গেটের মাথা থেকে কি কই আনছি যে এটা আমার একটা এলাকা, এই এলাকার মধ্যে টিকটক মিকটক বলক টলক চলে না। আমার কথা না শুনতে শুনতে তুমি সোজা গেলে গা আমার বাড়ি পার হইয়া। কে কে তুমি জায়গায় থাকতে পারো না? জায়গায় দেখো এত চিল্লাচিল্লি করো না, ব্লগ ভিডিও করতেছি আর মধ্যে তুমি চেঁচামেচি শুরু করে দিছো। মানুষ দেখলে কি কইবো যে নতুন বড় ধমকায়। এই চুপ, বেশি কথা কয় একটা ব্লগ কিন্তু বুইলা খামো। আমার মান সম্মান দেবে তুমি ওইটা দেও না, আর তুমি তোমার ব্লগের চিন্তা করো, ভিউর চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো। বন্ধ করো এটা, কোর্সটা তো আর দূর আগে ঘরে চলো। হ্যালো গাইস, এই যে দেখেন আমার শ্বশুর বাড়ি, এটা হচ্ছে ঘর। আমি এখন ঘরের ভিতরে যাইতেছি। এই দেখেন আমার এই জামাই দরজা খুলতেছে। হ্যালো গাইস, এই যে এখন হইতাছে আমি আমার শ্বশুর বাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ছি। এই যে দেখেন এটা আমার শ্বশুর বাড়ির ঘর। এই যে একটা আলমারি, কি শুরু করছে। এই যে আমার জামাই ব্যাগ নিয়ে আমি এখানে একটু বসলাম। এই তুমি কি থামবা না? আরে আল্লাহ, মুন্ডা যেতেছে জিত যাবে নিজের মাথাটা হ্যালো গাইস, দেখো আমার জামাই মাথা ফাটাইতেছে। নিজে ফাড়া হবে মানে কি থুবি না। আমার একটু ফ্রেশ হইতে বার, হাত মুখ দিয়ে উঠে আমি আসতেছি। হ্যালো গাইস, এই যে আমার জামাই এখন ওয়াশরুমে যাইতেছে শিশি করতে। এই এই তোরে কি আমি কইছি যে আমি বাথরুমে যাওয়ার সময় আবার ভিডিও করতেছে? এই তোরে কি আমি কইছি যে আমি বাথরুমে যাওয়ার সময় তুই ভিডিও কর? আচ্ছা তুই কি মান সম্মান বলতে তোর কিচ্ছু নাই? হ্যাঁ তুই কি আমারে ফাঁসাই দিছস মানুষের কাছে? হাসামু কেন? হ্যালো গাইস, এই দেখেন আমার জামাই আমাকে ঝগড়া করতেছে। হ্যালো গাইস, খেতাই আমি এই, চুপ থাকো। এই তুই চুপ থাক। দেখ আমারে কিন্তু সাতাইস না তুই। এই জায়গা এই বাড়ির নতুন বউ, এটা পুজোস থাকে। আরে আমি নতুন বউ দেখে এটা কি সবাইরে জানাইতে হইব না? আরে বাবা জানি তুই বলতে আমি বাথরুমে যেতেছি, এটা যদি মানুষের দেশ তাহলে মানুষ কি কইব আমারে? আরে তুমি বুঝো না কেন, আমি আমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমার ফ্রেন্ড ফলোয়ারদের সাথে কাটাইতেছে। দেখ আর একটা কথা কইবি, আমি বাথরুমে যা যেটা করতে চাচ্ছি না তোর শুনে মুছে দেব। হ্যালো গাইস, এই দেখেন আমার জামাই কত বড় বেয়াদব, আমার শরীরের উপরে শিশি করে দিতে চায়। এই দেখেন সে এখন বাথরুমে যাচ্ছে। সে এখন বাথরুমে গেছে, যে আমি বাথরুমের দরজার সামনে দাঁড়াই আছি। দেখেন সে আবার টুকা দিতেছে। এই আরে কি শুরু করছস তুই? তোমার শিশি করা হয় নাই? তোরে রে তোরে মুন্ডা যা তোর মজকটা খুললে আমার একটু পরীক্ষা করতে। দেখেন সে বাথরুমে বসে বসে আমার সাথে ঝগড়া করতেছে, তোমার তো দাঁত পড়ে যাবো। হ্যালো গাইস, এই দেখেন আমার জামাই মনে হয় বাথরুমে যায় না, ঘুমিয়ে পড়ছে। ওই যে বের হইছে। আচ্ছা তুই কি আমার একটু শান্তি দিবি না? আমার একটু কত লোক আমি 2 মিনিট কথা কই। হ্যালো গাইস, এখন আমি মুততেছি, একটু পরে আমি হাঁটবো, আমার বউয়ের লাইফটা দেখবেন, তারপর রাত্রে কি হয় Dude. সেটাও দেখবেন। হ্যাঁ ওইটা দেখবো কেমনে? তে তখন লাইভে যাবি না? স্বামীর আচ্ছা ঘরে তখন যাবো, আমরা যখন গল্প করবো তখন একটু লাইভ। এরপরে যাবি না? না এরপরে যাওয়া যাবে না। তাহলে এই বন্ধ কর। আমার মুন্ডা যেতেছে, আমি বাথরুমে লাগে এখানে তো আবার কথা ফাটাই ফেলাইতেছে। মাথাটা শেষ করে হবে, মাথাটা শেষ করে হবে। এই কি বন্ধ করবি রে? বন্ধ করতেছি, যাও। এই দেখেন আমাদের রাস্তাটা চলে যাইতেছে। হ্যাঁ না আমার আর সহ্য হয় না। হ্যালো গাইস, রাগ করে চলে গেছে। এটা কে? হ্যাঁ, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা এই যে এটা শ্বশুর আব্বা। হ্যালো গাইস, এই দেখেন আমি এই যাবার শ্বশুর আব্বারে সালাম করতেছি। এটা করো কি? এটা করো কি? কি ব্যাপার? হ্যালো এটা গাইস, কি? এই যে দেখেন আমার শ্বশুর অনেক ইয়াং, কিন্তু আমার শাশুড়ি মারা গেছে। এখন আমার শ্বশুরের জন্য একটা বউ দরকার। তো যদি এরকম কোনো বিধবা বা ডিভোর্সি মহিলা থাকেন তাহলে যে আমার শ্বশুরকে দিয়ে নিয়ে আব্বা আসবো। তেমন কিছু না, একটা ছবি তুলতেছি, একটু তুলতে দাও। আচ্ছা এটা কি কইতাছে? আমি বলে বিয়া করব, এটা কি হাস? আবার ব্লক করি আপনারা আবার নতুন করে বিয়ে করা? আমার শাশুড়ি তো মরে গেছে। কি বল? এই ঠিক হ্যাঁ বলক করো। ব্লগ ভিডিও করতেছি আব্বা। আরে এগুলা ভালো না, এগুলা থেকে ফিরা হো। আরে বাবা টিকটক মিকটক এগুলা ভালো না। অন্তত আর আবার ডিজিটাল যুগ। এই অন্তত আব্বা একটু সালাম করে দুইটা কথা সুন্দর করে কথার প্রতি সালাম তো মাপ চাই। করছি। দুইটা মাপ তো দুইটা পায়ে ধরে সুন্দর মতো কথা সব সময় খালি ভিডিও নষ্ট করে দাও। দেখ আমার মাথা শান্তি কোন কেন আব্বা আবার নতুন করে কি করে? এদিকে তাকান, একটু হাই দেন আব্বা, একটু হাই দেন। কিভাবে দেমু? এই যে এইভাবে বলেন যে হাই গাইস। কেন দেখি না তো কারে দিতাছি এডি। এই যে এখানে দেন, আপনি বলেন যে হাই গাইস, হাই গাইস। সবাই কেমন আছেন? সবাই কো আর কেউ তো নাই। আর আপনি বলেন, সবাই দেখতেছে তো ভিডিও। আচ্ছা সবাই কেমন আছেন? হ্যাঁ বলেন যে আমি হচ্ছে আপনার বৌমা, বলেন। আমি হচ্ছে আপনার বৌমা। আরে আমি আপনার বৌমা এটা কইবেন? এইটা আবার কি কও? আমি কমুকে আমি আপনার বৌমা। আরে শ্বশুর আব্বা আপনি বুঝেন না কেন? মানে আমি আপনার ছেলের বউ না? আপনি সবাইরে বলেন যে মানে আমি আপনার ছেলের বউ, এটা আপনি সবাইরে বলেন যে আপনি আমার শ্বশুর।
এই যে আমি আপনার ছেলের বউ, এটা আমার শ্বশুর। এই শ্বশুর আব্বা আপনি বুঝেন না কেন? ধরে বেড়ে কি? যাও 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 আনতে যাও। আয়, যাও যাও বলছি, যাও যাও নলে এখন বাইরে। হ্যালো গাইস, আমার শ্বশুর শান্তি মন্দি গরম হয়ে গেছে, আমার চেয়ার দিয়ে মারতে যাই। গাছ মাছ কি কি কয় আমার কামি বৌমা বেলে পাগল কনকা পোলা এটা কি আনলো শয়তান করে নিয়ে এলো। হ্যালো গাইস, এই যে আমি একটা নতুন ভিডিও দেখাবো। এই দেখেন আমার শ্বশুর এখন ওয়াশরুমে যাবে। এই যে আমি ক্যামেরাটা ধরে রাখছি, ওই দেখেন দেখছেন আমার বাবা। শ্বশুর খুব মানে আমার শ্বশুরের খুব জোর পেয়েছে। কি জোর? শ্বশুর আপা তাড়াতাড়ি যান। কোনে জোর পাইছে? মানে আপনার বাথরুমে চাপ দিছে, হ্যাঁ। ওইটার কথাই কইতাছি। এটা কি করতেছো? এই দেখেন আমার শ্বশুরের হাতে বদনা। হ্যাঁ রে ভিডিও করো কে? আপনি আমার পেটে কামড়াইতেছে। আমার শ্বশুরের পেটে কামড়াইতেছে। এই কও তো দেখি। শ্বশুর আব্বা আপনি হইতাছে যে পেট ব্যথা করতেছে না, আপনি পেট হ্যাঁ। খারাপের ওষুধ খান, ঠিক হয়ে যাইব। আরে বাপুরে পেট খারাপ আমার, তুমি কারে দেখাইতেছো আবার? হ্যাঁ হ্যাঁ চিন্তা করছো আমি বোধ নিলে বাথরুমে যাইতেছি, এটাও দেখা মাইছে রে। এটা কোন পাগল রে, কোন পাগল? আব্বা ওই যে আমার ফ্যান ফলোয়ার্স আছে না, তাদেরকে একটু দেখাইতেছি। এই যে দেখেন আমার শ্বশুরের হাতে বদনা, সে যে ওয়াশরুমে যা বাদে দেখেন হেলান্তে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে সে হচ্ছে মানে জামা কাপড় নষ্ট করে নিবে। হ্যাঁ আমি একদম ওইটি দেখাও। আমি ওই যে বাথরুমে যাই বমু হেডিও দেখাইবা, তারপরে ওই যে পায়খানা হেডিও দেখাইবা। শ্বশুর আব্বা বদনা আসতে নাড়াচাড়া করেন, শরীরে যে আমার শরীরে আয় লাগবে। তোমার শরীর লাভ না কি করবো? কি এর প্যান পলার দেখাইতেছো? শ্বশুর আব্বা আমার ফোন কিন্তু ভাঙবো। ফোন বাগবো না, তোমারও বাগবো। এই দীপু, দীপু রে রাখ, আয় আয় এদিকে। শ্বশুর ওর থেকে আব্বা বাইক করে মতো করে দুইজন রে, ওর থেকে আপনি বাইক করে ছেলে রাখেন কেন? আমার পোলা ডাকলি না। এই যে আমার সে বিখ্যাত জামাইটা চলে এসেছে। এই তোর বউ কি শুরু করছে? আমি বাথরুমে যাই এডিও দেখাইতাছে, আব্বা আমি গোসলখানা যাই কি কি দেখায় সব। তুমি তো সামান্য বাথরুমে যেতেছো, বদ নাইলে তোমার এটা আর আমি করতেছি আমার তল দিয়ে মোবাইল ধরে রাখতে টেলিফোন দেখো দেখো। এই বউলে তোর জায়গা নাই, তুই বাইতে বাইরো শ্বশুর আব্বা বাইরো। আব্বা এই বউলে বাইরো। আমার কথা হ্যালো গাইস, দেখেন আমার পারবি? শ্বশুর আব্বা ঝগড়া করতেছে। লাডিকু বন্ধ কর বন্ধ কর এটা বাইরো। বন্ধ কর এটা বন্ধ ফলো! আমি লাডি দেখতেছি না। আরে আমরা চাবলা মামাকে চাবলা মামা সরো। চল হ্যালো দাদা। গাইস, দেখেন এই যে আমার দাও। জামাই আমার ফোন ভাঙে ফেলাইতে নিছিল। পাগল হয়ে শ্বশুর আব্বা বসলাম। ওই যে মানে খুব খারাপ অবস্থা, সিরিয়াস অবস্থা। আব্বা দৌড় দেন, শ্বশুর আব্বা দৌড় দেন। এখন এই বাথরুমে তা সাথে সাথে তোর বউলে আছেন, তুই বাইতে বাইরো, নইলে কিন্তু বোধ নিয়ে এটা বাইরে তোকে মাথা ভাঙুম। ওই যে দেখ হুন কি কয় বাইরে যেতে কয় এডি কি কও আব্বা তুমি সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমারে যাইতে দাও কও ওইসে তো ওইসে আল্লাহর রাস্তা মাফ কর এডি বন্ধ কর আরে ফোন দাও, ব্লগ ভিডিও নষ্ট করে খালি। দেখ তোর লাগা ওখানে যাইতে হবে গায় বসত থেকে কিসের বাড়ি থেকে যাবো? হ্যালো গাইস, আমার শ্বশুর আব্বা হইতেছে আমার বাড়ি থেকে বের করে দিবেন, ব্লগ ভিডিও করি দেখা। আমার শ্বশুর আব্বা হইতেছে মানে ওই যে মানুষের শাশুড়ি দরজা থাকে না, আমার শ্বশুর আব্বা হইতেছে একদম খারাপ হ্যালো মানুষ একটা। গাইস আমার এই বউডারে একমাত্র আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন আমার এই বউডারে অতি তাড়াতাড়ি খাইবেন, আমার বউর মাথাটাও খাইবেন, লগে আমার মাথাটাও খাইবেন। এই বাবা কেউ ডায়লগ দেয় নাকি? ফোনই ফালাই দিতেছে। এই যে দেখ বউর বাচ্চা বউ তোরে আমি একটা কথা কইতেছি, তুই যদি এই ফ্যান ফলোয়ার 1 ঘন্টার মধ্যে বন্ধ না করস তাহলে এই বাইকটা তোরে বাইর করে দিমু, আর তাহলে আমি থাকবো আমার বাপের বাড়িতে। দেখ কি সুন্দর আছে এইটাই আমার শেষ কথা, কথাটা মনে রাখ। হ্যাঁ দূর ভিডিও করতে দাও। মিষ্টি মন হ্যালো গাইস, এই যে দেখেন আমার জামাই ঘরে চলে গেছে। এখন আমি দেখবো আমার জামাই ঘরের ভিতরে যে কি কি ভাঙচুর করে। জিবু জিবু ও জিবু বাড়িতে আসছ? ও জিবু এই যে ভাই আপনি কে? আমি তো জিবুর বন্ধু। ও আপনার নাম কি? আমার নাম টাইসন। ও আপনি হইতেছে দীপুর কয় বছর আগের বন্ধু? হ্যাঁ ন্যাংটা গালের বন্ধু। ও ন্যাংটাকেলের বন্ধু। ওই ন্যাংটা গালের সময় 500 টাকা নিছিল, ওই টাকাটা দিব 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 কইয়া আর দেয় না। হ্যালো গাইস, এই যে দেখেন এটা হইতেছে আমার জামাইয়ের মানে ল্যাংটাকালের বন্ধু। সে নাকি ছোটবেলায় তাকে 500 টাকা দিছিল, আজ পর্যন্ত সেই টাকা ফেরত পায় না। সেই টাকার জন্য আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আসছে, সে আমার জামাইয়ের কাছে টাকা নেওয়ার জন্য। ও আমি দিবুর ভোতালে হ্যাঁ ও আমি সবসময় টিকটক করেন বাবা 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 বাবা। হ্যাঁ যাই হোক আমার ন্যাংটা গালের বন্ধু দীপু, দীপুর বউ সে টিকটক করে, আপনারা সবাই একটু ফলো করবেন। ভাবি শুনেন আমার একটু ভালো করে ধরেন, হ্যাঁ ঠিক যাতে আছে আমি ভাইরাল হয়ে যাই। ঠিক আছে আপনি ডায়লগ দেন। এই যে শুনেন আমি আমার বন্ধুর কাছে 500 টাকা পাই, ওই টাকাটা নিবার লেগে আইছি। এইবার যদি টাকা যদি না দেয় তাইলে আমরা কি কি করবো না করবো সব টিকটকের মাধ্যমে আপনারা জানাই দিমু। সেই ডায়লগ দিছেন আপনি, অভিনয় সেরা রে। বাবা
কি তোরা থাপড়া দিছেন আপনিও অভিনয় খুব সেরা হ্যাঁ হ্যাঁ। আপনি একটা খয়রাত্তার বউ এই যে এই খয়রাত্তারে বিয়া করছেন তারে বিয়া না করে যদি আপনি আপনার ভুল কইছেন কিসের খয়রতে আমি হইতেছি টিকটকার আপনি দীপুরে কইবেন যে টিকটকারের জামাই ও আচ্ছা 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 যাই হোক টিকটকারের বউ তো আপনারা সবাই বেশি বেশি ফলো করবেন তো ভাবি আপনার আমি একটা গানে টিকটক করি খুব ভালো ঠিক লাগে আছে করেন হ্যাঁ হ্যাঁ তাহলে খারাপ একটা মিউজিক দেন এই যে দিছি হ্যাঁ ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া ভাবি খুব সুন্দর টিকটক করছেন আপনি কিন্তু আমার বন্ধু দীপু কই দীপু ঘরে আচ্ছা ভাবি আরেকটা কথা কই হ্যাঁ কোন আপনার কি ন্যূনতম লজ্জা শরমও নাই কেন আপনার জামাই যে আমার কাছ থেকে হাওলাত নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ। হ্যাঁ আপনার কি শরমও করে না আপনার কি মানিক যেতে বাজে না হ্যাঁ আপনার জামাই যে মানুষের টাকা নিয়ে ঘুরায় আর ওটা আমার বাঁচবে কেমনে যখন আপনার কাছ থেকে সে টাকা নিয়েছিল তখন তো সে আমার জামাই আসছিল না আপনারা ল্যাংটাকালের বন্ধু এখন আপনি কিভাবে এর কাছ থেকে টাকা নেবেন আপনি জানেন বর্তমানে সে আমার জামাই কিন্তু অতীতে তো সে আমার জামাই ছিল না বুঝছি বুঝছি 500 টাকা যদি দীপু না দেয় তাহলে এই 500 টাকা কেমনে নিতে হবে আমি জানি টিকটক করে নিয়ে যাবো কি হইছে তুই হাত কোন দিক এই যে থামো আরে বাইরে না ভিডিও করতেছি হ্যাঁ 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 ভাবি আহেন ভিডিও বানাই তোর ভিডিও তুই আমার এই সাইডে আইয়া ভিডিও বানা কি চাই আরে 500 টাকা না দিলে ভাবির লগে টিকটক বানামু 500 টাকা কাট কর তুমি টাকা পাওয়া আমাতে আমার বউর কান্দে তুমি এমনি করে ধরবা এটা তো ঠিক না টাকা লইবা তুমি আমার এই যে দিকে ঘুরো ফেস দেখাও ভাবি ক্যামেরা ধরেন তো দর্শি ক্যামেরা এই যে দর্শক ভাই এই যে এটা হচ্ছে আমার এই খয়রাত্তা বন্ধু নেংডাগালের বন্ধু যে আমার কাছ থেকে 500 টাকা হাওলাত নিছিল এই পর্যন্ত আমার টাকাটা দেয় নাই আরে খয়রাতের বাচ্চা খয়রাত তো তুই আমি না আচ্ছা তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই এ বন্ধ কর এই দাঁড়া তুমি মাসের কাছ থেকে টাকা নিছো এই ল্যাংটাকালে এখন টাকা ফেরত দাও নাই তাহলে খয়রাত তো আমি না তুমি একটা শেষ না আরে রে তোর জামাই থেকে একজনের টাকা পাইবো তুই আর মীমাংসা না করে তুই এডি ভিডিও করতেছস চুপ থাকা হ্যালো গাইস এই দেখেন এটা আমার শেষ না জামাই যে এই যদি বহেন তোর আমি একটা কথা কই এইবার যদি ভাবি চলেন এইবার যদি তুই আমার টাকা না দেস তাহলে তোর একদিন কি আর আমার থেকে কঠিন লাগে ফকিন্নির বংশ 500 টাকা নিয়ে দিতে পারছ না 500 টাকা কি তোর কাছে 5 লাখ টাকা হ্যাঁ আমি আপনার 1000 টাকা দিব ঠিক আছে আমি আমার ভাই না বন্ধু না কিচ্ছু না ওই সাফা মারা বাদ দে এরকম সাফা বহুত মারছস এরকম সাফা মারলে মানুষের হাতে পিট না খেয়ে মরবি আচ্ছা আমি একটা কথা কই কি তুই আমার বন্ধু মানুষ না হ্যাঁ। হ্যাঁ এখন আমি যেটা কমু তোর 500 বদলে আমি 2000 দিব খারা ভাবি রেকর্ড হইতেছে তো সব ভিডিও এই যে রেকর্ড করে ছুড়াইতাছি 1 মিনিট খারাপ ক 500 বদলে 2000 দিব কিন্তু একটা সাহায্য করতে হইব কি চেষ্টা করতিব এই বেড়ি রে এই ঘরে তো যদি বাই করে দিতে পারোস এই বেড়িটা যদি খেদাইতে পারোস আর টিকটকটা যদি বন্ধ করতে পারো 3000 টাকা দিবি আল্লাহ তোর কপাল তো তুই খাইছস এরকম একটা মহিলা বিয়া কইরা তোরে যে আমি অপমান করতাছি অপদস্থ করতাছি হ্যাঁ এটা মনে কর যে পাবলিকের কাছে তুইলা ধরতাছি মানিজ্য তো তোরই দেখি এই চুপ আপনি তো কইতাছেন হ্যাঁ আমি কেমন মহিলা আপনি কি জানেন আমি যে ব্লগ ভিডিওগুলো করি আমার প্রত্যেক মাসে মাসে কত টাকা ইনকাম হয় এই পেজের থেকে আপনি কি জানেন সত্যি বলে কি বল আরে 70000 টাকা ফকিন্নি তো ফকিন্নি 500 টাকাই দিতে পারে না হ্যাঁ শুনুন আপনার আমি একটা কথা কই আপনি যে প্রত্যেক দিন আমার সাথে এইভাবে ব্লগ ভিডিও করেন আমি যে 70000 টাকা পাই না ওই জায়গা থেকে আপনারা প্রতি মাসে আমি হাত খরচ দিন 20000 তাহলে এক টাকা কাম করেন বন্ধুরা ডিভোর্স দেন আমারে বিয়া করেন তাও চলে আমি রাজি আছি তুই যা কারণ আমি চাই না সব টিকটকার মিকটকার লেসল ও তাই নাকি সত্যি কথা সত্যি কথা ভাবি আপনি কি রাজি আছেন আমি রাজি আর শুনুন আরেকটা খুশির খবর আছে আমার পেজে দেখা যায় প্রত্যেক মাসে 70000 করে টাকা পাই না ওই টাকাটা আমি প্রত্যেক মাসে আপনারে দিয়ে দিম সব ঠিক টাকা আছে দর্শককে সাক্ষী রাখা আমার বন্ধুর বউরে আজকে আমি বিয়া করতেছি আপনারা সবাই সাক্ষী থেকে এই যে দাঁড়ান 1 মিনিট হ্যালো গাইস এই যে আমি আমার জামাইরে তালাক দিতাছি 1 তালাক 2 তালাক 3 তালাক হ্যালো গাইস এই যে পরিচয় করে দে এটা হচ্ছে আজকে থেকে আমার নতুন জামাই আর এটা বাস আমার নতুন বউ আচ্ছা ঠিক আছে চলো জায়গা দোস্ত যা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মাথা তোর মাথা চুল যেডি সেডি একটাও থাকবো না হাল্লার করে হাল্লা টিকটকার বউ বিয়া করতেছ না মজা করে করে হারে হারে টের পারবি আর এই যে দর্শক ভাইরা আপনি করে একটা কথা কই আপনারা যারা এখনো মনে করেন যে বিয়া করেন নাই জীবনে টিকটকার বউ আর এই যে যারা লাইকি বউ টিকটকার বউ এইসব কখনো বিয়া করবেন না ঠিক আছে কারণ এইসব জাত হইলে গিয়ে মনে করেন কি কম আসলে দর্শক ভাইরা আপনারা আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে বাচ্চা থাকলে টিকটকার বউ বিয়া করবেন না